আমাদের এই ডকুমেন্টটা কম্প্যাটিবিলিটি মোড আছে, যার কারণে দেখেন এখানে কয়েকটা অপশন কিন্তু ডিসেবল হয়ে গেছে। যেমন এখানে যে আইকনটা দেখেন, আইকন এবং 3D মডেল, হ্যাঁ, এই তিনটা কিন্তু এটা কিন্তু আপনার এই যে ডিএক্টিভ হয়ে গেছে। এবং এখানে স্ক্রিনশট, তারপরে অ্যাডিনস, মিডিয়া, ভিডিও, এগুলা ডিএক্টিভ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এটা আমাদের কম্প্যাটিবিলিটি মোড। কম্প্যাটিবিলিটি মোড মানে হয়েছে 2003 থেকে 97 থেকে 2003 পর্যন্ত যে ভার্সন, সেগুলোর মতো এটা হয়ে গেছে সেই জন্য। তবে 2003 থাকলেও এটা কিন্তু অফিস 7 এর সাথেও কিন্তু অনেকটা মিল আছে। অফিস 7 কিন্তু এরকম, এখানে আপনার আইকন থাকবে না, 3D মডেল থাকবে না, তারপরে স্ক্রিনশট, অ্যাডিংস, এগুলো কিছু, অনলাইন ভিডিও, এগুলো থাকবে না। তারপরে ডিজাইন ট্যাব থেকে এগুলো সব ডিএক্টিভ হয়েছে, এগুলো সব ডিএক্টিভ হয়ে গেছে। লেআউট থেকে এখানে কিছু অপশন ডিএক্টিভ হয়ে গেছে। আমরা যদি আমরা ডকুমেন্টে সেভ করি, ডকুমেন্ট এখানে সেভ এজ এ গিয়ে একটা লোকেশন দিলাম, এই যে সেভ এজ টাইপ, ঠিক আছে। এই সেভ এজ টাইপ এটা যদি আমরা যদি ঠিক করে দিই, এখানে আছে কত, ওয়ার্ড 97, তারপরে 2003 ডকুমেন্ট এটা আছে। তো এটাকে আমি টাইপটা যদি এখান থেকে এই যে এটা যদি করে দিই ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, এখন যদি সেভ করি, তাহলে আবার কিন্তু সব অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে এখানে দেখেন কি লেখা হচ্ছে, ইউর ডকুমেন্ট উইল বি আপগ্রেডেড টু দ্য নিউয়েস্ট ফাইল ফরম্যাট। আমি এখন ওকে দিব। এই আমার কম্প্যাটিবিলিটি মোড চলে গেছে। এখন যদি আমি ইনসার্টে খেয়াল করে দেখেন, এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে আইকন, তারপরে একটু সময় নিচ্ছে লোড হতে। এই, তারপরে 3D মডেল এটা অ্যাক্টিভ হয়ে গেছে, স্ক্রিনশট অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাডিংস অ্যাক্টিভ হয়ে গেছে, অনলাইন ভিডিও এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের মোটামুটি ইনসার্ট ট্যাব থেকে প্রায় সবগুলোই শেষ। শুধু এখানে চার্ট, স্মার্ট আর্ট যেগুলো বাকি আছে, এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা আসি একটু ইকুয়েশনটা দেখি, ঠিক আছে। ইকুয়েশন হচ্ছে আপনার এই যে মানে ম্যাথমেটিক্যাল যেসব মানে ইয়েগুলো ইউজ করা হয়, আপনার গণিত প্রশ্ন করার জন্য যেগুলো ইউজ করা হয়, আমরা এখান থেকে করি। ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করলে আমার দেখেন এখন ইকুয়েশন টুল নামে একটা ট্যাব এসে গেছে, এবং এখানে আছে ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে ইকুয়েশনের ডিজাইন, ঠিক আছে। যদিও আমাদের এখানে আমাদের এই মাইক্রোসফট অফিসের একটা ডিজাইন নামে একটা ট্যাব আছে, এটা কিন্তু মাইক্রোসফট অফিসের জন্য, আর এটা হচ্ছে যে আমার ইকুয়েশনের ডিজাইন। আমার এটা হচ্ছে আমার ইকুয়েশনের এই জায়গাটা, এটাকে আমরা এখন এখানে আমার যত যত টুলস দরকার ইকুয়েশনের জন্য, সব টুলস এখানে আছে। আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট কিছু ইকুয়েশন এখানে সেট করে দেওয়া হয়েছে, যারা এইসব ম্যাথমেটিক্যাল কাজগুলো যারা করে বা বুঝে তাদের, এগুলো তাদের জন্য। আর এই আপনার যে এইসব টাইপিং, যে এখানে এখানে একটা লেখা আছে ইউনিকোড, ঠিক আছে, এটাকে বলা হয় ইউনিকোড টাইপিং। তো যখনই আমরা ইকুয়েশনে ক্লিক করলাম, আমাদের এখানে আমরা যদি এখানে কিছু অপশন যদি দেখি, আমাদের এখান থেকে অনেক, এখান থেকে ঠিক আছে, স্ট্রাকচার। তো এখানে দেখেন প্রথমে আছে কি, ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন, তারপরে স্ক্রিপ্ট, তারপরে তারপরে কি দিয়েছে, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট, ফাংশন, এই ধরনের অনেকগুলো অপশন আছে এখানে। তো আমরা এগুলো আমরা এক এক করে দেখবো। আমি ইকুয়েশন নেওয়ার পরে এখান থেকে প্রথম দেখি ফ্র্যাকশনটা, দেখি ফ্র্যাকশনের মধ্যে দেখেন এগুলো হচ্ছে অনেকটা এই যে ভগ্নাংশের মতো, হ্যাঁ। আমি যদি প্রথম এটা যদি দিই, এটা কি হচ্ছে
স্ট্যাকড ফ্র্যাকশন। এখন দেখেন এখানে কি আসছে, আমার এখানে একটা বক্স দিছে, নিচে একটা বক্স দিছে, মাঝখানে একটা দাগ দেওয়া আছে। তার মানে আমরা যখন লিখি যে ধরেন আমি এখানে একটা লেখা লিখতাম এবং এখানে একটা লেখা লিখতাম, এটা আমার এখন কি হয়েছে, 2/1। তো এটাকে আমি বাংলা করবো এখন। নাম কি যে ফন্ট আছে, ক্যামব্রিয়া কি একটা নাম দেওয়া আছে এখানে, খুঁজতে হবে না, এটাই থাকুক। আমি এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিজাইন ট্যাবে, ইকুয়েশনের ডিজাইন ট্যাবে যাবো, ডিজাইন ট্যাবে গিয়ে আমি এখন এই যে এখানে একটা অপশন আছে টেক্সট, এটাতে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা উপর নিচ দুইটা একসাথে হবে না, এটা আমি প্রথমে উপরটাকে সিলেক্ট করব, উপরে ওয়ানটাকে সিলেক্ট করলাম, করে আমি টেক্সট করব। এখন এখন অ্যাক্টিভ হয়েছে, দেখেন এখন কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। আর দুইটা একসাথে করলে কিন্তু হচ্ছে না। তো এটাকে আমি টেক্সট করার পর এখন যেরকম আমি হোমে যাব, হোমে গিয়ে এটাকে আমি বাংলা করব এখন। এখান থেকে আমি সোটনি, যে যে এটা এটা এখন বাংলায় এক হয়ে গেল। এই টুটাকেও আমি একইভাবে সিলেক্ট করব, শুধু টু সিঙ্গেল সিলেক্ট করতে হবে। সিঙ্গেল সিলেক্ট করে ডিজাইন থেকে এটাকে আমি টেক্সট একটা ক্লিক করে দিব, এখন টেক্সট অ্যাক্টিভ হয়েছে। হোমে গিয়ে এটাকেও আমি ফন্ট দিব হচ্ছে ছোট নিয়ম যে। এখন এটা আমার কিন্তু, এটা আমার কিন্তু বাংলায় হয়ে গেছে, ঠিক আছে, 2/1। আমরা ভগ্নাংশ লেখার জন্য আমরা এইভাবে নিতে পারি। যখন আমি কিবোর্ড থেকে স্পেস প্রেস করলাম, এটা কিন্তু আমার অটোমেটিক লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে সাইজ আছে আমার 11, আমি এটা একটু বড় করে দিই, 20 করলাম, এটা কিন্তু 20 কিন্তু অনেক বড়। এখন আমি আরেকটা ইকুয়েশন নিব, ইকুয়েশনে গেলাম, ফ্র্যাকশন থেকে আমি এরকম আরেকটা বক্স নিব, ধরুন আমি নিচে দিলাম 5, উপরে 4। এখন এটাকেও আবার সেম সিলেক্ট করলাম, করে আচ্ছা, এখন যদি আমি এই টেক্সট ক্লিক না করে যদি আমি সরাসরি ফন্ট দিতে চাই, কি হয় দেখি, হচ্ছে না, ঠিক আছে, আমার একটা ফন্ট নিচ্ছে না। যদি আমি পুরোটা সিলেক্ট করি, না ফন্ট নিবে না, তাহলে কি করতে হবে, ফন্ট যদি না নেই তাহলে আমার যে কোনো একটাকে প্রথম সিলেক্ট করবো, 4 অথবা 5 যে কোনো একটাকে সিলেক্ট করবো, করে আমি ডিজাইন ট্যাবে গিয়ে টেক্সটে ক্লিক করবো একটা, ঠিক আছে। জাস্ট একটা ক্লিক করলাম, এখন এটা টেক্সট হিসেবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার হোমে এসে আমি এটাকে ছোট নিয়ে যে ফন্ট দিয়ে দিলাম। এবার আমি 5টাকে সিলেক্ট করি, শুধু সিঙ্গেল একটাকে ক্লিক সিলেক্ট করতে হবে, আমি এবার 5 সিলেক্ট করলাম, আবার ডিজাইন ট্যাবে এসে টেক্সটে একটা ক্লিক করলাম, এবার হোমে এসে ফন্ট দিয়ে দিলাম। এখন এইভাবে লেখার পর বারবার কিন্তু ইনসার্টে গিয়ে কিন্তু আমি এখানে ইকুয়েশনে ক্লিক করব না। আমি যেটা করতে পারি, আমি এখান থেকে এটা যেহেতু আমার এখন সোটোনিয়াম যে ফন্ট করা আছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে একটা কপি করব, কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি বাইরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এটা আমার বাংলা হয়ে গেছে, কারণ এটা আমার অলরেডি আগে থেকে ফরম্যাট করা আছে। কি ফরম্যাট করছি, সিলেক্ট করে এখানে টেক্সট করলাম, তারপরে ফন্ট দিলাম সোটোনিয়াম যে, এই সোটোনিয়াম যে দেওয়া আছে। এখন তাহলে আমি এখানে অন্য সংখ্যা দিতে পারি, আমি এই সংখ্যা এটাকে সিলেক্ট করে আমি দিলাম ধরবেন 10, ধরতে আবার চেঞ্জ হয়ে গেছে এটা, ওকে সমস্যা নেই, চেঞ্জ হয়ে গেল। আমি সিলেক্ট 10টাকে সিলেক্ট করলাম, করে আবার পয়েন্ট দিয়ে দিব। এখন চাইলে আমি এখানে এভাবে এভাবে কিছু আমি মানে গাণিতিক কিছু মানে ফরম্যাট তৈরি করতে পারি।
আমি এখানে একটা গুণ চিহ্ন দিব, ঠিক আছে। কিবোর্ডে কিন্তু কোনো গুণ চিহ্ন নাই, আছে যে কি স্টার, কিন্তু আমি এখানে স্টার দিব না, আমি এখানে একটা গুণ চিহ্ন দিব। তবে সেটা আমি কোথা থেকে দিব, আমি দিব হচ্ছে ধরুন সিম্বল থেকে। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে সিম্বলে যাব। সিম্বলে গেলে এখানে রিসেন্টলি যেগুলো ইউজ হয়েছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে না পাই, মোর সিম্বলে যাব। একটু সময় নিচ্ছে আসতে এটা। মোর সিম্বলে এসে আমি এখান থেকে খুঁজে বের করবো। এই যে আমার এখানে মানে রিসেন্টলি ইউজ সিম্বল, আমি পূর্বে যেসব সিম্বল ইউজ করেছি সেগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে ধরেন যে আমি এটা নিলাম, নিয়ে সিলেক্ট করলাম, এখানে ইনসার্টে ক্লিক করে দিলাম, ইনসার্ট হয়ে গেছে, ক্লোজ। আচ্ছা, এটা অনেক বড়, আমি একটা ছোট একটা নিব। এটাকে আমি সিলেক্ট করলাম, করে সিম্বল মোড়ে গেলাম, এটা নিব, এটা নিয়ে ইনসার্ট এবং ক্লোজ। এটা ঠিক আছে, এটা মোটামুটি সাইজ, এটা এইগুলো দেখার সাথে এটা অনেকটা মানে সমন্বয় আছে। এটা কিন্তু গুণ চিহ্ন কিন্তু আপনি কিবোর্ড দিয়ে আনতে পারবেন না, এটাকে আপনার সিম্বল থেকেই আনতে হবে, ঠিক আছে। ইনসার্ট ট্যাব থেকে সিম্বল, সিম্বলে গিয়ে যদি এখানে না থাকে মোর সিম্বল, মোর থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা নেওয়া যায়। এটা ফন্টের নাম কি? ক্যাপারাল প্রো। এরকম আরো অনেক ধরনের ফন্ট আছে। এই যেমন ক্যাপারাল প্রোতে আসলে এইটা, আমার এটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আমি এটা নিয়েছি, ঠিক আছে। তো আমি যদি ফন্ট চেঞ্জ করি তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হবে, এই যে এগুলো সব চেঞ্জ হবে এখান থেকে ফন্ট চেঞ্জ করলে। এগুলো এখন এই যে এটা দেখাচ্ছে আমাকে সেঞ্চুরি কি গথিক, এগুলো নামগুলো মুখ দিয়ে সহজে আসে না। এই জন্য আপনাকে মানে প্রথমে অবশ্য খুঁজে বের করতে হবে আপনি কোন ফন্টে গেলে আপনার এই গুণ চিহ্নটা পাচ্ছেন, সেটা খুঁজে বের করতে হবে, প্রথমে একটু সময় নিবে। একবার যদি আপনি ভালো একটা মানে আপনার টেক্সটের সাথে ম্যাচিং হয় মতো আপনাকে ফন্ট নিতে হবে। এখানে আপনি যে টেক্সটটা নিবেন তার সাথে ম্যাচিং হয় মতো একটা এই চিহ্নটা নিতে হবে, ঠিক আছে। প্রথমবার একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে কোথায় আছে। কারণ এখানে প্রত্যেকটা চিহ্নই কিন্তু আপনার হয়তো আপনার সাথে ম্যাচিং নাও হতে পারে, আপনাকে ম্যাচিং করে নিতে হবে, কোনটা কোনটা দিলে কোনটা দিলে অ্যাডজাস্ট হচ্ছে সেটা দেখতে হবে। দেখে আপনাকে একবার অ্যাডজাস্ট করে নিলে পরের বার আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তারপরে মনে করেন আমি এখানে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি, এবং এদিকে এসে স্পেস দিয়ে আমি কন্ট্রোল ভি। মনে করেন আমি এখানে একটা ভাগ চিহ্ন দিব, আবারও ভাগ চিহ্ন আমি এখন কিবোর্ড থেকে কিন্তু ভাগ চিহ্ন নাই, কিবোর্ড থেকে আছে কি এটা আছে, কিন্তু আমি এখানে ভাগ চিহ্ন সরাসরি দিতে হলে ইনসার্ট থেকে সিম্বল, সিম্বলে এসে মোর সিম্বল। আমার এখানে রিসেন্টলি ইউজ কিছু দেখাচ্ছে, আমি যদি এটা নেই কেমন হয় দেখি, ইনসার্ট করলাম এবং ক্লোজ। না, এটা অনেকটা বোল্ড হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে আমি আবার মোর সিম্বল দেবো। আমি যদি এটা যদি দিই, এটা একটু মানে লাইট দেখাচ্ছে, সিলেক্ট করলাম ইনসার্ট এবং ক্লোজ। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এইভাবে গুণ চিহ্নগুলো ভাগ চিহ্ন আমরা এইভাবে সিম্বল থেকে নিতে পারি, ঠিক আছে। তো এটা গেল এক ধরনের ইকুয়েশন ভগ্নাংশের মতো। আমি যদি ইকুয়েশনে আরো যাই, এখান থেকে ফ্র্যাকশনে গেলাম, আবার এরকম একটা আছে, এটা কিন্তু ভগ্নাংশের মতোই। এখন এটাকে বাংলা করতে হলে অবশ্যই আবার আগের মতো এটাকে সিলেক্ট করলাম, করে টেক্সটে ক্লিক করলাম এবং হোমে গিয়ে ফন্ট ফন্ট দিব ছোট নিএমজি। এটা হচ্ছে বাংলা করার ক্ষেত্রে। আবার পুরোটা কিন্তু একসাথে হবে না, একটা একটা করে করতে হবে। আমি এবার 5টাকে সিলেক্ট করব, এখানে ডিজাইনে গিয়ে টেক্সট এবং হোমে গিয়ে ফন্ট থেকে ছোট নিএমজি। এই এখন কিন্তু হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে স্পেস প্রেস করলেই এটা আমার লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে অটোমেটিক। তো অনেক সময় আমাদের এই ধরনের এই ইকুয়েশন নিতে হয় অনেক, মানে বিশেষ করে গণিত প্রশ্নের জন্য এই ধরনের আমাদের। তারপর আবার এরকমও আছে,
এগুলো যদি ইটালিক হয়ে থাকে তাহলে আমরা হোমে গিয়ে এটাকে ইটালিকে ক্লিক করলে নর্মাল হয়ে গেছে। আবার এটা হচ্ছে যে আপনার ত্রিভুজ যখন জ্যামিতি নিয়ে কাজ করবেন তখন আবার এটা দরকার হবে। এটা আমাকে এখানে ক্লিক করলে এটা লিখে এটাকে ক্যান্সেল। এটা হচ্ছে ত্রিভুজ এসবি, এটা লাগবে। তো এগুলো ফ্র্যাকশন। তারপরে স্ক্রিপ্টে কি আছে? স্ক্রিপ্ট হচ্ছে ওই যে স্কোয়ার দেওয়ার জন্য। ধরেন এটা হচ্ছে এ, এখানে হচ্ছে স্কোয়ার। আমি এটাকে আবার কপি করে এই পাশে পেস্ট করে দিব এবং এটাকে আমি দিব বি। এটা ঠিক আছে, আমি এটা ক্যান্সেল করে দিব। এই এটাকেও এই, এখন হচ্ছে নরমাল টেক্সট। স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুপার স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট ইকুয়েশন স্ক্রিপ্ট, এটা সুপার, এটা সাব। আচ্ছা, এখানে একটা অপশন আছে, এখানে আবার দুই আছে, উপরে এবং নিচে। তারপর রেডিকেলের মধ্যে আবার কি আছে? রুটের কাজ। যদি রুট নিয়ে কাজ করতে হয় তাহলে এখান থেকে করতে হবে। রেডিকেল, রুট, সব রুটের কাজ। তবে কি ইন্টিগ্রাল, ইন্টিগ্রালের মধ্যে কি আছে? এগুলো কাজ আমরা কখনো করিনি, যদি আপনার প্রয়োজন হয় এগুলো দিয়ে কাজ করতে পারেন। এদের সব গণিত। লার্জ অপারেটর, ব্র্যাকেট, ফাংশন।
এগুলো হচ্ছে ইয়ার জন্য, ত্রিকোণমিতির জন্য। আমরা একটা প্রশ্ন করতে পারি এসব, মানে কাজগুলো করার জন্য একটা প্রশ্ন হলে আমাদের কাজগুলো করতে সহজ। তো মোটামুটি আমাদের insight থেকে আমরা এই সবগুলো দেখে ফেলছি। আমরা এই দুইটা পরে আলোচনা করব, স্মার্ট আর্ট এবং চার্ট। আর স্ক্রিনশট একটা অপশন আছে, এটা স্ক্রিনশটটা মূলত আমি ক্লিক করলাম, স্ক্রিন ক্লিপিং এ যাব। এখন আমি যে কোনো জায়গা থেকে একটা স্ক্রিনশট নিতে পারবো। আমি এখন এই আমার নিলাম, স্ক্রিনশট আমার এখানে চলে আসছে। ঠিক আছে, স্ক্রিনশট একটা মানে সরাসরি এখানে একটা পিকচার চলে আসছে। আমি স্ক্রিনশট ধরেন আমি একটা ওয়েব পেজে স্ক্রিনশট নিব। আমি এটাকে স্ক্রিনশট নিব, তাহলে এটা আমি ওপেন করার পর আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ইনসার্ট এবং স্ক্রিনশট, এখান থেকে এই যে স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করতে হবে। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করতে হবে স্ক্রিন ক্লিপিং, তাহলে আমাদের স্ক্রিনশটের অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। স্ক্রিনশটে ক্লিক গেলাম, এবার আমাকে নিয়ে আসছে পেজে। এখন আমি যতটুকু দরকার এবার মাউস ড্র্যাগ করে আমি নিয়ে নিব। আমার এইটুকু দরকার, এটুকু আমি নিয়ে নিলাম সরাসরি। এখন এটা আমার এখানে চলে আসছে। ঠিক আছে, পিকচারটা চলে আসছে। এবার আসলে আমরা দেখবো হচ্ছে আমাদের ডিজাইন ট্যাবের থেকে প্রথমে আছে থিম। আমরা যদি এখান থেকে থিম চেঞ্জ করি, আমাদের অফিস মাইক্রোসফট ওয়ার্ডের যে লেআউটটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। থিমে গেলাম, আমার বর্তমানে আমি এটাতে আছি অফিস। তারপরে যদি এখান থেকে এটা যদি দিই, এখানে এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি কালার দেখি, আমি একটা একটা শেপ নিই, তাহলে কালারগুলো দেখা যাবে। একটা শেপ ড্র করি। এই যে বাই ডিফল্ট আমার এখানে কিন্তু দেখেন এখন এই কালারগুলো আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এগুলো এমন ছিল না। ঠিক আছে, আগে ডিফল্ট এখানে নীল আসতো, এখন আসতেছে সবুজ। আর যদি আমি এটা দিই, এটা কি গ্যালারি, গ্যালারি দিলে এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা আমার অটোমেটিক কি হয়েছে, রেড মানে পিঙ্ক কালার হয়ে গেছে, গোলাপি কালারের মতো হয়ে গেছে। এটা ডিফল্ট কালার যেটা থাকবে সেটা নিয়ে নিবে অটোমেটিক। তারপরে এটা হচ্ছে যে কি, এটার নাম হয়েছে ইন্টিগ্রাল। একটা এটা কি কালার করা যায়, ব্লু কালারের মতোই। তারপর কি আছে আয়ন। এগুলো কিন্তু এক একটা কিন্তু এখানে কালার মোড চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা এখানে কালার মোড চেঞ্জ হচ্ছে, এখানে কালার মোড চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা এক একটা থিমের মধ্যে এক একটা কালার কালার মোড আসবে। আমরা সাধারণত এই অফিস যেটা থাকে বাই ডিফল্ট দেওয়া থাকে, এটাই এটাই আমরা সবসময় ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। আর এখানে যে অপশন আছে কালার ফন্ট, এগুলো আমাদের খুব একটা কাজে আসে না। আমাদের বেশিরভাগ যেটা দরকার হবে পেজ ব্যাকগ্রাউন্ডের এই অপশনটা। ডিজাইন ট্যাব থেকে আমাদের এটাই বেশি ব্যবহার হবে, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। ওয়াটারমার্ক, আচ্ছা আমি এই এটাকে একটু আমি এখান থেকে সরা দিই, আমার এটাকে ডিলিট করে দিই। তাহলে আমার
ওয়াটারমার্কটা দেখা যাবে সুন্দর। ওয়াটারমার্ক এখানে গেলে এখানে ডিফল্ট কিছু ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আমি যাব হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম মানে হচ্ছে নিজের মতো করে নিজে তৈরি করে নিব। কাস্টম ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কের ডায়লগ বক্স আসছে। প্রথমে নো ওয়াটারমার্কের মধ্যে সিলেক্ট করা আছে, এটা ডিফল্ট এটা সিলেক্ট করা আছে নো ওয়াটারমার্ক। তো এখন আমি এখানে দুইটা ওয়াটারমার্ক দেওয়া যাবে, পিকচার এবং টেক্সট। দেখেন এখানে এই একটা আছে পিকচার ওয়াটারমার্ক এবং এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। মানে টেক্সট হচ্ছে আমি কিছু একটা লিখে দিতে পারবো, আবার আমি চাইলে একটা পিকচার দিয়ে ওয়াটারমার্ক দিতে পারবো। তো প্রথমে আমি টেক্সটে যাই, টেক্সটের এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে আমার ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট, ওকে এটাই থাকবে। তারপর টেক্সট এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। আমি এখানে লিখলাম হচ্ছে জেনুইন কম্পিউটার একাডেমি। এখন ফন্ট কি দিব? ফন্ট এখানে ডিফল্ট ভাবে ক্যালিব্রি দেওয়া আছে, আমি এটাকে চেঞ্জ করে আমি দিব যে টাইম নিউ রোমান। এই যে টাইম নিউ রোমান সিলেক্ট করলাম। সাইজ অটো দেওয়া আছে, আমরা আগে অটোই দিয়ে দেখি কি হয়। তারপরে মানে কালার হবে যে এটা কি, একটা গ্রে কালার দেওয়া আছে। তারপরে লেআউট ডায়াগোনাল, ডায়াগোনাল হচ্ছে মানে কি এটা এই কোনাকুনি হবে, ঠিক আছে। তারপরে একটা আছে হরিজন্টাল, এটা দিলে এই পাশাপাশি হবে, আর এটা হচ্ছে ডায়াগোনাল কোনাকুনি হবে। ওকে আমি এটাকে অ্যাপ্লাই এবং ক্লোজ। এখন এই লেখেন আমার লেখাটা কিন্তু এখানে চলে আসছে, ডায়াগোনাল ভাবে চলে আসছে। আমি এটাকে একটু জুমটা মাইনাস করে দিই। দেখেন আমার পেজের মধ্যে কিন্তু এই যে সব পেজে কিন্তু চলে আসছে, এই যে এটাতেও আসছে, এই যে লেখাটা, ঠিক আছে। এখানে আসছে, এখানে আসছে, তারপরে এই জায়গাতে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই তাহলে এটা হচ্ছে ওয়াটারমার্ক। ডায়াগোনাল দেওয়াতে কোনাকুনি হচ্ছে, যদি আমি হরিজন্টাল দিই তাহলে কিন্তু পাশাপাশি হবে। আমি এটাতে কাস্টমে গিয়ে ডায়াগোনাল থেকে আমি এটা করে দেবো হরিজন্টাল এবং অ্যাপ্লাই ক্লোজ। এখন দেখেন এই যে সোজা, এটা কিন্তু পাশাপাশি এইভাবে হয়ে গেছে, সোজা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে রিমুভ করতে হলে ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক, চলে গেছে ওয়াটারমার্ক। আমরা এইভাবে একটা পেজের মধ্যে ওয়াটারমার্ক দিতে পারি। নিজের যে ডকুমেন্টটা আমি নিজের দাবি করব সেটার মধ্যে আমরা আমাদের নিজের বা প্রতিষ্ঠানের কোন একটা, সেটা হতে পারে ইমেল অ্যাড্রেস অথবা নাম, প্রতিষ্ঠানের নাম হতে পারে, সেটা দিয়ে আমরা একটা ওয়াটারমার্ক দিতে, দিয়ে আমাদের ডকুমেন্টে একটা ওয়াটারমার্ক দিতে পারি। তারপর আসছে পিকচার ওয়াটারমার্ক। আমি আবার কাস্টমে যাব, কাস্টমে গিয়ে পিকচার ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্কে গেলে এখানে সিলেক্ট পিকচার একটা অপশন আছে, সিলেক্ট পিকচার গেলে পিকচার আমার এখানে অ্যাড করা যাবে। স্কেল আছে অটো, যদি আমি অটো দিতে না চাই তাহলে এখানে আমি কত পার্সেন্ট দিব সেটা এখান থেকে আমি পার্সেন্ট কমাই দিতে পারবো। এবং ওয়াশ আউট থাকলে কি হবে, ওয়াশ আউট টিক দেওয়া থাকলে এটা হবে অনেকটা ইয়ের মতো, ওই যে মানে কি বলে এটাকে, জলছাপ যেটা বলে আর কি, মানে হালকা করে একটা ঝাপসা একটা পিকচার থাকবে, যেটা আমরা এর আগে দেখছিলাম। সেটা আমরা করছি কি হবে, পিক্সেল দিক থেকে।
এটাকে নিয়ে যাই। আমরা এটাকে যে যা করছি আগে কি করছি, পিকচার ফরম্যাট থেকে কালার এখান থেকে আমরা ওয়াশ আউট করে দিছি, কিন্তু এটা না করেও আমরা সরাসরি ওয়াটারমার্ক হিসেবে আমরা এখানে বসাতে পারবো। ইনসার্ট থেকে, সরি ডিজাইন থেকে ওয়াটারমার্ক, এবং পিকচার ওয়াটারমার্কে গিয়ে পিকচার গিয়ে আমরা এখানে স্কেলটা কমাই দিব অথবা বাড়াই দিয়ে দেখবো আমাদের পেজের কতটুকু অংশ নিতে পারে, দেখে আমরা এখানে ওয়াশ আউটটা টিক দিয়ে দিব, দিয়ে ওকে। 5 মিনিট একটু ব্রেক দিচ্ছি, 5 মিনিট পরে আবার চালু করতেছি। ইনশাআল্লাহ। তো আমরা টেক্সট দিয়ে ওয়াটারমার্ক দেখলাম, তো এখন দেখবো হচ্ছে পিকচার দিয়ে। স্ক্রিন শেয়ার বন্ধ। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ না? তো আমরা আবার ওয়াটারমার্কের গেলাম, যাওয়ার পর আবারও কাস্টম ওয়াটারমার্ক যাওয়ার পর আমরা এখানে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করব, করার পর আমাদের এখানে একটা অপশন আছে সিলেক্ট পিকচার। আমরা স্কেলটা পরে ঠিক করব, আমাদের কত পার্সেন্ট স্কেল হবে সেটা আমরা পিকচারের সাইজ হিসেবে আমরা পরে সিলেক্ট করব। আমরা এখন জাস্ট সিলেক্ট পিকচারে যাব। তো এখানে আমাদের তিনটা অপশন, ফ্রম ফাইল মানে ব্রাউজ হচ্ছে আমার কম্পিউটার থেকে আসবে, আর হচ্ছে বিং সার্চ, বিং ইমেজ সার্চ মানে মাইক্রোসফটের বিং সার্চ মাধ্যমে অনলাইন থেকে এই পিকচার আসবে, আর হচ্ছে ওয়ান ড্রাইভ। যদি আপনার ওয়ান ড্রাইভে মানে সাইন ইন করা থাকে এবং সেখানে যদি কোনো পিকচার আপলোড করা থাকে, তাহলে ওয়ান ড্রাইভ থেকে এখানে ইনসার্ট করা যাবে। তো আমরা ফ্রম ফাইলে ক্লিক করে আমরা পিসিতে যাই। আমার পিসির এখানে একটা লোকেশনে আমি আসছি, আসার পর আমি এটা নিলাম, একটা গভর্নমেন্ট একটা লোগো নিলাম, লোগো সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিব। আচ্ছা, ইনসার্টে ক্লিক করার পর এখন আমার এটা পিকচারটা ঠিক কতটুকু মানে ডকুমেন্টের কতটুকু জায়গা নিয়ে বলবে সেটা আমি এখন এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না, তাহলে আপাতত আমার এটা অটোই থাকুক, এবং এখানে এটা আমার ওয়াশ আউট এটাই থাকুক। এই ওয়াশ আউটটা আমি ঠিক দিয়ে রাখলাম। এখন আমার পিকচারটা এখানে মানে নামটা আসছে, এখন আমি জাস্ট এখানে ওকে করে দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে মানে ডকুমেন্টের অনেকটুকু জায়গা সে নিয়ে নিয়েছে, অনেক বড় জায়গা নিয়ে নিয়েছে। তো আমি চাচ্ছি যে অতটা মানে পুরোটা দিব না, আরো কমায় দিব, ঠিক আছে? তো আমি কি যেটা করব, আবার আমি ওয়াটারমার্কে যাব, কাস্টম, কাস্টমে গিয়ে, তো এখানে আমার পিকচার তো দেওয়াই আছে, এক্সিস্টিং ওয়াটারমার্ক যেটা আছে সেটাই থাকবে। আমি এখান থেকে স্কেলটা কমায় দিব, এখানে আছে অটো, আমি এটাকে 50% যদি দেই, ওকে, সামান্য একটুই কমলো, খুব একটা বেশি কমেনি, তো আমি আরো কমাই দিব। মনে করেন যে আমি কাস্টম ওয়াটারমার্কে যাব, এখানে 50-এর পর এখন ড্রপ ডাউন নাই, আমি এখান থেকে আমি লিখে দিব 10%, 10% লিখে ওকে করে দিব। আচ্ছা, 10% দিলে আমার অনেকটা ছোট হয়ে গেছে। ওকে, আমি আবার অ্যাডজাস্ট করে নিই, কাস্টম, আমি এখান থেকে 30% করে দিই, 30% করে ওকে দিব। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আমরা সাধারণত যতটুকু রাখতে চাই এখন ততটুকুই আসছে। আর ওয়াশ আউট টিক দেওয়াতে এটা আবার ঝাপসা দেখাচ্ছে, ঠিক আছে? আমি এখন যদি আমি প্রিভিউ দেখি, ওকে, আমার এটা মানে ওয়াটারমার্কটা আমার ঠিকঠাক মতো বসছে, এবং এটা আমার পেজের ঠিক মাঝখানেই বসছে কিন্তু। তো আমরা প্রথম যেটা করছিলাম সেটা হচ্ছে হেডার অথবা ফুটার অপশনে গিয়ে অথবা পেজ নাম্বার অপশনে গিয়ে কি করলাম, আমরা একটা পিকচার ইনসার্ট করলাম, পিকচার ইনসার্ট করে সেটা আমরা ওয়াশ আউট করে দিলাম। আর এখন যেটা করছি, আমরা ওয়াটারমার্কে এসে আমরা পিকচার এড করলাম, করে আমরা এটাকে 30% করলাম। আমি যদি 40% করে দিই তো কতটুকু হয় দেখি, 40% দিলাম, দিয়ে ওকে, একটু বড় হয়েছে। তারপর মোটামুটি আমাদের মানে ডকুমেন্টের কিছু মানে এরিয়া আমাদের ঠিক আছে, উপর নিচে ঠিক আছে।
এটা আমরা আমাদের আমরা যে মানে ডকুমেন্ট অনুযায়ী আপনার কোন ফাইলে আপনি কিরকম রাখতে চান সেভাবে করে আমাদের এটা পার্সেন্টেজটা ঠিক করে নিতে হবে। তো আমার মনে হয় 30%ই বেটার। তো এই গেল হচ্ছে ওয়াটারমার্ক। এবার আমরা একটু দেখবো হচ্ছে আমাদের পেজ কালার। ওয়াটারমার্কের পরেই আছে পেজ কালার। তো পেজ কালার গেলে এগুলো হচ্ছে সলিড কালার। আমরা এখানে বিভিন্ন কালার নিতে পারি। কালার নিলে যেটা হয় দেখেন আমার যেই এই যে আমার যেই ওয়াটারমার্ক দিলাম একটা পিকচার, এই পিকচারটার কিন্তু আমার পেজ কালারের উপরে বসছে, সেই জন্য এই জায়গাটুকু আমার শুধু পিকচারটা দেখা যাচ্ছে। আমি যেটা ক্যান্সেল করে দিই, যে রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক চলে গেছে। আর ওয়াটারমার্কের সুবিধা হচ্ছে কি, আমি যদি হেডার ফুটার থেকে যদি করি কাজটা, তাহলে যেটা হবে প্রত্যেকটা পেজে বসে যাবে। আমি আরেকবার দেখাই, হেডার ফুটার থেকে পিকচার আমি এটাকে বসাবো, ইনসার্ট করলাম, এটাকে আমি ছোট করে দিব। অ্যালাইনমেন্ট থেকে সেন্টার এন্ড মিডল, এবং এটাকে আমি পিকচার টুলের ফরম্যাট থেকে কালারে যাব, কালার থেকে ওয়াশ আউট, করলাম। এখন যদি আমি ডকুমেন্টে যদি ডাবল ক্লিক করি, এখন যদি আমরা খেয়াল করি দেখেন আমার এটা পিকচারটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এরপরে আমি যত পেজ নিব প্রত্যেকটা পেজে কিন্তু চলে আসবে। ঠিক আছে, ধরেন যে আমি আরো পেজ নিলাম, এই যে আরো চলে আসছে। কারণ এখানে প্রত্যেকটা পেজ, একটা পেজের সাথে একটা পেজ লিংক আছে, সেই জন্য কি হবে, হেডার ফুটার অপশনগুলো বা পেজ নাম্বার অপশনগুলো কি হয়, প্রত্যেকটা পেজ চলে আসবে। ওয়াটারমার্ক দিলে যেটা হবে, আপনি যেই পেজে ওয়াটারমার্ক দিবেন শুধুমাত্র সেই পেজে থাকবে, বিশেষ করে পিকচারের ক্ষেত্রে। আমি আবার ডিজাইনে যাব, ওয়াটারমার্ক, কাস্টম, পিকচার, সিলেক্ট। এবার একটু চেক করি। আচ্ছা, না এটা তো প্রত্যেকটা পেজে আসছে, তাহলে যেটা করতে হবে, তো আমি যদি চাই যে না শুধু আমি একটা পেজ ওয়াটারমার্ক রাখবো, বাকিগুলো তো রাখবো না, যদি এমন কিছু চাই তাহলে আমাকে এই পেজের লিঙ্কটাকে ব্রেক করতে হবে। একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক আছে, এবং আমার এখানে কিন্তু পেজ 4 দেখাচ্ছে, যে পেজ 4 লিঙ্ক আছে, লিঙ্কটাকে ব্রেক করতে হবে। সেটা কিভাবে করবো আমরা, এটা হচ্ছে লেআউট ট্যাব থেকে। আমার লেআউটে সেটা আমরা পরে যাচ্ছি, এটা আমরা দেখবো কিভাবে লিঙ্কটা ব্রেক করা যায়। আমরা শেষ করে দিই, ডিজাইনটা শেষ করে দিই। ডিজাইন থেকে আরেকটা অপশন আছে, পেজ বর্ডার। পেজ কালার তো দেখলামই, আমরা এখান থেকে যে কোনো কালার নিতে পারি। মোর কালার গেলে আমরা এখান থেকে আরো কিছু কালার আছে আমাদের। তারপর আসুন পেজ বর্ডার। পেজ বর্ডারে গেলে আমাদের বর্ডার এন্ড শেডিং ডায়ালগ বক্সটা চলে আসছে। পেজ বর্ডার থেকে আমাদের এখানে বক্স আছে, ওকে দিই। একটা কালো একটা শেপের মতো একটা আসছে বক্স হিসেবে, আর এটা চাইলে একটু মোটা করা যাবে। পেজ বর্ডারে যাব, বক্সে ক্লিক থাকা অবস্থায় এই যে এখানে খেয়াল করেন কালার দেওয়া আছে অটোমেটিক, সেই জন্য ব্ল্যাক নিচে। তারপরে এখানে আমরা উইডথটা বাড়ায় দিব। ঠিক আছে, উইডথ আছে কত, 2.1, মানে হাফ আছে। আমি এটাকে ধরেন যে আমি 3 করলাম, 3 করে ওকে। এবার একটু মোটা হয়েছে এবং প্রত্যেকটা পেজেই কিন্তু বসছে। এখন আমি এই কাজগুলো যেখানে, এই কাজগুলো এক জায়গায় করলে সব জায়গায় হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পেজ লিংক আছে। আমার লিংক কিভাবে ব্রেক করতে হয় সেটা আমরা পরে দেখবো।
এবং পেজ কালার দিলাম, সেটাও কিন্তু প্রত্যেকটা পেজে একই কালার বসছে। আমরা চাইলে কিন্তু এক একটা পেজে এক একটা কালার দিতে পারি। তারপরে বর্ডারে গেলাম, বক্স, এটাকে আরো মোটা করা যাবে। কালার আছে অটোমেটিক। আমি যদি এটাকে ধরেন যে আমি ব্লু কালার করলাম, ব্লু দিয়ে ওকে দিলাম, এবার আমার বর্ডারটা ব্লু কালার হয়ে গেছে। আমি পেজ কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা দিলাম, আমার এখন বর্ডারটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো এটা গেলে বক্সে, তারপর আছে শ্যাডো, আছে শ্যাডো, একদিকে শ্যাডো পড়বে, তো এটা খুব একটা ইউজ হয় না। আমি যে 3D এখন যাব হচ্ছে খুব সুন্দর একটা কাজ, সেটা হচ্ছে যে এই যে আর্ট। আমি এখানে কোনো বক্স গুলো কিছুই নিব না, ঠিক আছে, এগুলো বাতিল। কিছু নিব, আমি নিব যে এটা নিব আর্ট। তা আর্টে গেলে এখানে অনেক ধরনের আর্ট আছে। আমি যে প্রথমটা অ্যাপল, তো অ্যাপলটা অনেক বড় মনে হচ্ছে, আমি যেটা অথবা আমি এখান থেকে এবার টাইপ করে দিব কিবোর্ড থেকে 20 দিয়ে, ওকে, এবার একটু ছোট হয়ে গেছে। তো আর্ট থেকে এরকম আরো আর্ট দেওয়া যাবে, এখানে বিভিন্ন আর্ট আছে, এগুলো এক একটা করে এক্সপ্লোর করে দিই। দিয়ে জায়গা। হুম। এখানে হার্ট এবং এরকম আরো কিছু আর্ট আছে, স্টার দেওয়া আছে, যে স্টার। এটা হচ্ছে রোজ, অনেকটা চিকন দেখা যাচ্ছে। মোটা করতে চাইলে ধরে গিয়ে উইথ আছে 12, আমি এটা 20 করে দিই, ওকে, 20 করলাম, এখন একটা বড় দেখাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা লেআউট ট্যাব নিয়ে কথা বলবো।